বলি, এই নটি শোন না, কি লিখেছিস থাম্বনেলে? যা করেছি বেশ করেছি, আবার দরকার হলে আবারও করব। কি কি করার কথা? তারপরে অবশ্য লিখেছিস অনেক কিছু। না, বলছি কি, বর থাকতে হুলের সাথে লাগালাগিটা করে এসেছিস, সেই কথাটাও কি আবভাবে বোঝাতে চাইলি? যা করেছি বেশ করেছি মানে বর থাকতেও যে হুলের সাথে লাগালাগি, শোয়াশুয়ি, চাটাচাটি, আবার তার মাঝে আবার প্রেগনেন্টও হয়ে যাওয়ার মতো এরকম কথা টথা শুনলাম। তা এইগুলোতেও কি আবার বেশ করেছিস? হ্যাঁ, প্রেম করেছিস, যা করেছিস ঠিক করেছিস, এরকম কি বোঝাতে টোঝাতে চাইলি নাকি? হ্যাঁ, না মানে তোদের স্বভাব তো এরকমই। তুই এরকম করে তোর বরকে বলতিস না, যা করেছি বেশ করেছি, জোর করে কিচ্ছু হয় না, জোর করে কিচ্ছু হয় না, এরকম করে সব বোঝাতে টোঝাতে মানে হয়েছিল না তোর বরকে? হ্যাঁ, তোর ভেড়া পাঠা বরকে এরকম ভাবে বলতিস, হ্যাঁ, গরমবাজি দেখাতিস। হ্যাঁ, কারণ তোর পয়সায় তোর বর খায়, সেই জন্য এরকম করে করে বলতিস তুই। হুম। তারপরে তোদের রক্তেতেই আছে, তোর মাও এরকম করে বলতো, হ্যাঁ, তোর বাপের থেকে সিঁদুর পড়বে কেন, যা করেছে সে বেশ করেছে, 12 বছর অন্য পরপুরুষের সাথে শুয়ে বসে লাগিয়ে খাইয়ে দেহ ভোগ করিয়ে এসেছে। দেখ ভাই, তুই এখানে ওয়াইটিদের মার্কেটে এই সমস্ত বলে লোক হায়ার করে বলিয়ে রেখে দিয়েছিলিস, তা সেইগুলো থেকে তো এখন আমরা জেনে তো বলতেই পারি না। তুই যেমন এখন স্ট্রাইক 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 কি খেলা মারাচ্ছিস মাইরি, রোজ বলে স্ট্রাইক স্ট্রাইক স্ট্রাইক, সরি টু সে। হ্যাঁ, মানে এইরকম করে রোজ মানে মানে শুনতে শুনতে না, মানে বহুত বিরক্তি লেগে গেছে। এবার নাটকটা একটু কম মারা। যা তুই করতে বসেছিস, মানে কি দেখাতে বসেছিস, আর কত একদম উদ্ধার করে দিচ্ছিস। হ্যাঁ, পাগলি ছাতা কোথাকারে। হ্যাঁ, তারপরে কথা হচ্ছে কি, সেই কথাতে ফিরে আসি। তারপরে এই যে যা করেছিস বেশ করেছিস বললি, মানে এটা তো তোর বাপেরও রক্তে ছিল, তোর বাপেরও তো শুনেছি এরকম অনেক কচি কচি মালদের সাথেও আবার এরকম বুঝেও নাও তোমরা। তারপর তোর মায়েরও এরকম চরিত্রে দোষ টোষ ছিল। তুই এখানে লোকদের দিয়ে হায়ার করিয়ে বলেছিস বলে তাই আমরা জানতে পেরেছি। তাই এরকম করে কি আমাদেরও বলতে বসলি নাকি? হ্যাঁ বাবা, গোটা থাম্বনেল জুড়ে, তারপরে টাইটেল জুড়ে কি সব লিখেছিস রে নোটি! এ নেকু ম্যান্ডি, কি সব লিখেছিস বাবা, ভয় টয় পেয়ে যাচ্ছি তো। হ্যাঁ, এই কাজ অনেক আগেই করা আমার উচিত ছিল। পিপিলিকার ডানা গজায় মরিবার তরে, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে। তারপরে কি লিখেছিস? হ্যাঁ, অনেকেই তোকে বলেছে। হ্যাঁ, তারপরে কি কি আরো সব লিখেছিস যে তোকে যন্ত্র মনে করেছে নাকি? তোকে নিয়ে যা যা পারবে তারা বলবে, তোর ছবি লাগিয়ে, তোর অমুক লাগিয়ে বলবে। তার জন্যই তো তোর ছবি লাগিয়ে তোকে সমালোচনা করা যেত বলেই তো লোকে প্রশংসামূলক হিসাবে এই কথাগুলো বলতো। তোর সেটা তো সহ্য হলো না। তুই আসলে কি বলতো, তুই তো পাকের মাল, তুই তো নোংরা মাল, তোর জন্ম পায়দাই সব কিছুই তো নোংরা। তুই বলেছিস দেখ, তুই যাকে হায়ার করে মানে রেখেছিলি, সেই দিদি আবার এসে মানে তোর সম্পর্কে বলেছে। তো দিদি সেই সম্পর্কে বলেছে, তাহলে তার থেকেই আমরা জেনেছি, তা আমাদের আর দোষ কি? তুই তো বলেছিস ভিডিও টু ভিডিও, ভিডিও টু ভিডিও। হ্যাঁ, তুই যাকে দিয়ে বলিয়েছিস, অমুক করেছিস, তার ভিডিও থেকে শুনেছি, এর থেকে তার বাইরে কিছু না। যাই হোক, তা কথা হচ্ছে যে, এক সেকেন্ড, যাই হোক, আহ, কথা হচ্ছে যে তুই যে এইসব স্ট্রাইক স্ট্রাইক খেলা মানে করছিস, তাতে করে কি লোকে তোকে বলা বন্ধ করে দেবে? তোর আবার পুরনো ইতিহাস, পুরনো কেচ্ছা, পারিবারিক কেচ্ছা নিয়ে বলতে শুরু করে দেবে। তা বলি কি, শোন না, আমার এই যে মাথায় একটা প্রশ্ন আছে। তোর ছবি লাগিয়ে তারপরে তোর ভিডিও ইউজ করে বলা যাবে না, তা তোর নাম বিকৃত করে, তোর বরের নামে বিকৃত করে যে সমস্ত কথা তোর ছর্দি বলেছে, তার বেলায় কোনো দোষ হবে না? মানে তোর ছবি যদি সেরকমভাবে 100% ম্যাচ না মানে খেয়ে যায়, সেখানে হেজি করে, ব্লার করে, অমুক করে, তারপরে তোরকে টাপা টাপ দেওয়া যায় না? গালাগালি, খিস্তি খামারি, মানে যেগুলো তুই শোনার যোগ্য সেই রকম ভাবে দেওয়া যায়, তাই না? হ্যাঁ, কিন্তু শোন না, বলছি কি, তুই যে এইরকম ভয় টয় দেখাচ্ছিস, অনেক কিছু করে টোরে দিবি, ভিডিও তো সেরকম বুঝলাম না, মানে কেস কামারির ভয় টয় দেখাচ্ছিস নাকি? শুভ কাজ, সকাল 12:30টার সময় বেরিয়ে যেতে হলো, আবার রাত্রির বেলায় 7টা না 7:30টার সময় আবার বেরিয়ে গেলি, কি ভয় দেখাচ্ছিস মায়েরি? হ্যাঁ, কি সব ভয় টয় দেখাচ্ছিস বলতো? ভয় কি কেউ পাচ্ছে? যাই হোক, এই সম্পর্কিত বিশদে অবশ্যই আলোচনা করব। সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। দেখো, যে ঘটনা
3 বছর আগে হয়ে গেছে। হ্যাঁ, যে সময় এই যে নটিটা নোংরামি পানা করেছিল, অনেক কিছু নোংরা জিনিস এখানে কেচ্ছা তুলে ধরেছিল, অনেক নোংরামি বিক্রি করেছিল, তার নিজের পরিবারের সম্পর্কে, তার শ্বশুরবাড়ির পরিবারের সম্পর্কে অনেক কিছুই তুলে ধরেছিল। সবচেয়ে বড় কথা, যে স্বামীর হাত ধরে সে সংসার জীবনে পদার্পণ করেছে, যার স্বামীর দ্বারা তার একটা বাচ্চা জন্ম হয়েছে, সেই স্বামীকে ভরা বাজারে, ওয়াইটির মতো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে ভরা বাজারে সে বিক্রি করেছে। তার পৌরসত্বটা নিয়ে, তার কর্মক্ষমতাটা নিয়ে, তার মানে কি বলবো, নেশা করাটা নিয়ে, সে যে কত বড় নেশারু, এই ধরনের সম্পর্কিত অপমানজনক কথাবার্তা সে বসিয়ে মানে করিয়েছিল। কার মাধ্যমে? একটা দালাল হায়ার করে রেখেছিল, যাকে এখন সে ছর্দি 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 বলে। যাই হোক, তাকে দিয়ে দিয়ে ভরা মার্কেটে সে কি করেছিল? বিক্রি করেছিল, যার পরনাই অপমান করেছিল। হ্যাঁ, তার ননদ কিভাবে তার ননদের বরকে বিয়ে করেছিল, সেখানে ভাই ডেকে, তারপরে আবার কি বলেছিল, ওই কম্বলের তলায় মধ্যে তার মানে ননদ আর ননদের বর কী সব কেলোর কীর্তি করেছে। বাবারে বাবা, আমি এসব বলবো না বাবা, আমি অত খারাপ না। হ্যাঁ, এই সমস্ত বলিয়েছিল ওই দালালটাকে দিয়ে। তারপরে কি, ওর মা 12 বছরের জন্য পালিয়ে কোনো একটি কাকুর সাথে মানে রক্ষিতা হয়েছিল, সেখানেও সেই ছর্দি এসে মানে বলেছে যে তোর মা তো রক্ষিতা। সেখানে তখন পানি 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 করে করে এইরকমভাবে বলেছে। তারপরে হচ্ছে কি, ওর মানে শ্বশুরবাড়ি যে কারোরই সেই রকমভাবে স্বভাব চরিত্র ভালো না, এই রকমভাবেও কথা উঠেছিল। তারপরে তোর বরটা তো সারা সময় জুয়া খেলে, মদ খায়, তারপর ওর সঙ্গে সম্পর্ক ঠিকঠাক মতো করে না, তারপরে ওর শরীর খারাপের সময় ওকে ওষুধ এনে দেয় না, ওকে জড়িয়ে ধরে না, ওকে নিয়ে ঘুরতে যায় না, এই ধরনের কত কথা। ও বাবা, তারপরে আবার কি, মেয়ের নাইটি ছিঁড়ে দিয়েছিল, ওকে নাকি এমন মার মেরেছিল। সত্যি সেরকম পুরুষের পাল্লায় যদি তুই পড়তিস রে নটি, তুই যে মার খেতে খেতে তোর যে কোন অবস্থায় হয়ে যেত, ওরকম একটা ভেড়া পাঠার সাথে বিয়ে হয়েছে বলে তুই শালা এই যাত্রায় বেঁচে গেলি, বুঝেছিস? যাই হোক, তারপরে হচ্ছে এই যে এইগুলো যে পারিবারিক কেচ্ছা, এই পারিবারিক কেচ্ছাগুলো কারা বিক্রি করেছে বলুন তো? পারিবারিক কেচ্ছাগুলো বিক্রি করেছে কারা বলতে, একমাত্র ওয়ান অ্যান্ড অনলি ও যাকে হায়ার করে রেখেছিল, যাকে ও ডেকেছিল, মানে ওই যে কি বলে, ওই দালালটাকে, শুটকি দালালটাকে ডেকেছিল, সেই কিন্তু একমাত্র ওর হয়ে ওইখানে পৌঁছে গিয়ে, হ্যাঁ ওখানটায় পৌঁছে গিয়ে, যেখানে ও ফ্ল্যাট ভাড়াটারা নিয়েছিল, সেখানে পৌঁছে গিয়ে ওই একমাত্র বুক দিয়ে, পিঠ দিয়ে, নিচ দিয়ে, ওপর দিয়ে, সব দিয়ে ওকে বাঁচানোর চেষ্টা করেছে। এবং ওই কিন্তু সেই সমস্ত শ্বশুরবাড়ি সম্পর্কিত কেচ্ছা বিক্রি করেছে। তারপরে আবার কি হয়েছে, যখন এই নটিটা অল কেলোর কীর্তি করে ডান করে দিয়ে, তারপরে যখন মুখে চুনকালি মাখিয়ে আবার যখন ওই কুটিরে ফিরে টিরে এসেছে, কুটিরে ফিরে টিরে আসার পরে যখন আবার ওর বরটা, ভেড়া পাঠা বরটা আবার এই খোঁচাখুচি মারাতে গেল, 5 জন মহিলাকে তো আবার ওর বরটা ক্ষমা টমা করতে পারেনি, সেই সময় যখন খোঁচাখুচি মারাতে গেল, তখনই আবার ওই দালালটাকে বলতে বসতে হয়েছে, ও তুই আমাকে এইভাবে খোঁচা দিচ্ছিস, নে এইবার বোঝ ঠেলা। তারপরে তো যার পরও নাই, এই শোয়াশুই, লাগালাগি, চাটাচাটি, খাটাখাটি, কাপা কাপি, কত কিছু এবার দিদি এসে বলা শুরু করলো যে নটি আর এই যে নটির যে বয়ফ্রেন্ড হুল, সে কি কি করেছে, সে কি কি করেছে সেখানে, বাপরে বাপ। তারপর তো আবার কালকে একজনের শর্টস থেকে তো শুনলাম, শর্টস না এমনি ভিডিও থেকেই শুনলাম যে কিভাবে সেইগুলোকে হাইলাইট করে করে বলা হচ্ছে। তা বলছি কি, এই রকমভাবেও কি অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছবি লাগিয়ে টাগিয়ে বলেছিল? না, যারা ছবি লাগিয়ে যতটুকুই বলেছে, সেইগুলো কিন্তু এখানটায় নটি বিক্রি করার পরে, নটি তার ছর্দি ভাইকে দিয়ে বিক্রি করিয়েছে বলেই তারপরে সবাই জানতে পেরেছে। তা সেই জানার পরে যদি কেউ ভিডিও করে থাকে, তাহলে সেটা তো ভিডিও টু ভিডিওই হয়, ভিডিও বহির্ভূত তো কিছু হয় না, হয় কি? তারপরে এই নটি যেই ছর্দিকে দিয়ে করেছে, সেই ছর্দির এগেনস্টে কিন্তু কোনো রকমের স্ট্রাইক নেই, কোনো রকমের, কারণ সে তো নাম বিকৃত করে করে বলছে না, নাম বিকৃত করে, ফলত তার এগেনস্টে কিছু হবে না, তার এগেনস্টে কিছু হবে না। কিন্তু যারা এই নটির ছবি লাগিয়ে, এই নটির ভিডিও ইউজ করে যারা এই নটিকে নিয়ে খারাপ কথা বলেছে, সেইগুলো আবার মানে লোকের ভিডিও থেকে পেয়ে, লোকের ভিডিও থেকে শুনে যারা বলেছে, তাদেরকেই স্ট্রাইক দিতে বসেছে, তাদেরকেই এই নোটিশ স্ট্রাইক দিতে বসেছে। আবার নোটি কি বলছে, যতগুলো চোখে পড়েছে সেইগুলোতে দিয়েছে, এর পরবর্তীকালে আরও যেগুলো চোখে পড়বে সেইগুলোতে স্ট্রাইক দেবে। তা তুই স্ট্রাইক দিয়ে যদি মনে করিস যে তাদের চ্যানেল উড়িয়ে খেয়ে নিয়ে তুই শেষ করে দিতে পারবি, তাহলে দেখ, যদি তোর সেরকম যদি মনোবাসনা ভগবান যদি তোকে পূর্ণ করে, তাহলে সেই রকম পূর্ণ কর।
তাতে করে যদি ভালো মনের পরিচয় দিতে পারিস দে। ও মা, নটি আবার কি বলছে না, এটা ওয়ার্নিং স্ট্রাইক ছিল। এমনি স্ট্রাইক দিলে তো উড়েই যেত, কিন্তু ওয়ার্নিং স্ট্রাইক দিলে উড়বে না। কারণ ও জানে তো যে ইউটিউবটা সকলের কাছে সন্তান সম, কত কষ্ট করে এইরকমভাবে দেখাতে হয়, করতে হয়, একটা জায়গায় পৌঁছাতে হয়। সেখানেও কাউকে স্ট্রাইক দিতে চায় না, মানে মাল কি হাড়ে হারামি বজ্জাত এমনি স্ট্রাইক দিচ্ছে, ওয়ার্নিং স্ট্রাইক। তারপরে আবার বুঝিয়ে দিচ্ছে আমার কত মায়া দয়া মমতা, পুরো মমতার ভান্ডার আমি খুলে বসে আছি, সেইখানে আমি স্ট্রাইক দিচ্ছি না, সেই রকম না, ওয়ার্নিং করছি, যাতে করে আমার ছবি ব্যবহার করে তোমরা আমাকে টাপার টাপ দিও না, মানে গালাগালি দিও না, আমার ভিডিও ইউজ করে তোমরা সেই সমস্ত কথা বলো না। ভাই তুই তো এখানে এসে এই সমস্ত কলঙ্কিত জিনিসগুলোকে তুলে তুলে ধরেছিস। তোর মতো এত বড় প্রস আর এই রকম ওয়াইটিতে আর কেউ আছে? তোকে দেখে লোকে প্রসগিরি করা শুরু করেছে, তুই সর্বপ্রথম শুরু করেছিস, যেটা দেখে প্রিয়াও পর্যন্ত তোকে নিয়ে একটা মানে শর্টই করেছিল, তোকে দেখে মানে বুঝিয়েছিল যে তুই কত বড় নোংরা, তোর এই সমস্ত নোংরা কীর্তি সেও সাপোর্ট করতে পারিনি। তোকে দেখেই টিনা উদ্বুদ্ধ হয়ে এই ধরনের একটা নোংরামি কাজে পা দিয়ে আজকে টিনার জীবনটা শেষ হয়ে গেছে। তারপরেও এসে নটি তুই বড় বড় কথা আর বড় বড় ডায়লগবাজি মারতে বসিস। এই তোর লাজ লজ্জা নেই রে? না, সত্যি তোর লাজ লজ্জা নেই। তুই লাজ লজ্জা সব জলাঞ্জলি দিয়ে পুরো গু মেখে বসে এখানটায় লোকের সম্পর্কে কথা বলতে বসিস। তোর মতো এরকম নছল্লা, তোর মতো এরকম নোংরা মেয়ে ছেলে, এরকম একটা প্রস আর আছে বলতো? আছে? আর এখানে তোর মতো এরকম নোংরাগিরি করে করে মানে কাজ করে তারপরে মুখে কাদা মানে চুন কালি মেখে তারপরে আবার বরের ঘরে ফিরে গিয়ে যে বরটাকে অল টাইম সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছে, বরটা নোংরা, বরটা খারাপ, বরটা তাকে মানসিক যন্ত্রণা দেয়, শারীরিক যন্ত্রণা দেয়, যার জন্য তাকে বাড়ি ছেড়ে বেরিয়ে যেতে হয়েছে, তারপরে যার হাত ধরবে বলেছিল সেও বাড়িতে রয়েছে, তার নিজের বাড়িতে, আর যে স্বামীর পোদে লাথি মেরে বেরিয়েছিল সেই স্বামীও বাড়িতে রয়েছে। তারপরে যেই দেখলো মাল আমার তো সব দিক দিয়েই লোকসান, যার হাত ধরবো বলে বেরিয়েছি সেও পাত্তা দিচ্ছে না, আর যাকে আমি ঠুকরিয়ে দিয়েছি মানে পা দিয়ে লাথি মেরে দিয়েছি সেও বাড়িতে রয়েছে। তাহলে আমি কেন লোকের বাড়িতে দুয়ারে ঘুরে ঘুরে বেড়াবো, তাই না? হ্যাঁ, সেখানে আজকে মারিয়ার বাড়ি অমুক জায়গায় তমুক জায়গায়, আজকে বাপের বাড়ি বাবার কাছে উঠতে হতো। হ্যাঁ, সেখানে আবার কত কথা, আমি এমনি জ্বলে পুড়ে যদি মরে যেতাম তাহলেই আমি শেষ হয়ে যেতাম, বাবার কাছে গিয়ে এই ধরনের কথাবার্তা বলতে হয়েছে। তারপরে কি করতে হয়েছে, আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, আবার সেই স্বামীর মাথায় এরকম করে হেলান দিয়ে বোঝাতে হয়েছে হ্যাঁ এটাই হচ্ছে নিরাপত্তা স্থল, এই জায়গাটা ছাড়া আর কোনো জায়গা নেই পৃথিবীতে যেখানে গেলে নিরাপত্তা, সুরক্ষা, ভালোবাসা সমস্ত কিছু পাওয়া যেতে পারে। আবার বরটা ভেড়া পাঠাকে বলতে যে দেখো আমার ওটা ফিরে এসেছে, দেখো আমার গাড়ি ফিরে এসেছে, আমাকে হাজার গালাগালি খিস্তি লোককে দিয়ে মার খাইয়ে হাত ফাত ভেঙে দিয়ে অপমানিত করে পুরো বাজারে পুলিশ আনিয়ে দিয়ে পুরো মার্কেটে পুরো চচ্চড়ি করে দিয়ে তারপরে সেই বউকে নিয়ে ঘরে ঢোকাতে হয়েছে। দেখ, এগুলো তুলতাম না আমি, এগুলো হচ্ছে 3 বছরের কেচ্ছা, সেই 3 বছরের কেচ্ছা তোরা সলভ করে তখনই যদি মানুষের উদ্দেশ্যে যদি বার্তাটা দিতিস যে হ্যাঁ এখন তোমরা আর এই সমস্ত করো না, আমরা এখন সুন্দর করে সংসার করতে চাই, আমরা এই সমস্ত আর মানে পারছি না নিতে, তোমরা ডিলিট করে দাও। তোরা যদি সেই সময় স্বামী স্ত্রী মিলে ভালোভাবে যদি এরকমভাবে একটা তোদের ভিডিও থেকে যদি তোরা জানাতিস না, তাহলে সেটা অনেক বেশি ভদ্রতার পরিচয় হতো। কিন্তু এখন যেটা তোরা করছিস এবং প্রত্যেকটা দিন এই নাটকটা শুরু করেছিস, প্রত্যেকটা দিন স্ট্রাইক দিয়ে ভাবছিস এইভাবে বলে কিছুটা তোর করে ওটাকে কি বলে বলো না, কন্ট্রোভার্সি দিয়ে, কিছুটা কন্ট্রোভার্সি দিয়ে যদি বা তোদের চ্যানেলটাকে আপ করা যায়, যদি বা, কারণ এখন তো তোদের কেউ দেখছে না বলেই তার জন্য তোরা আবার নতুন করে কি করতে চাইছিস, কন্ট্রোভার্সি করতে চাইছিস। কিন্তু এই ধরনের নোংরামি করে কি কোনো লাভ আছে বল? নোংরামি করে কি কোনো লাভ আছে? তোরা তুলবি, সবাই সঙ্গে তুলবে, তোরা লোককে খোঁচা দিবি, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে অপমান করে কথাবার্তা বলবি, তোদেরকে মানুষ আরও অপমান করে ভূত করে দিয়ে যাবে। তা তোরা যদি সেটা মনে করি যে হ্যাঁ চলি, আমরা অপমানিত হই, তাতে করে আমাদের অসুবিধা নেই, কিন্তু আমাদের চ্যানেলের ভিউজটা দরকার, তাহলে হোক,
তুই কাদের ভয় দেখাতে বসেছিস? পিপিলিকার ডানা গজা মরিবার তরে তুই কাদের ভয় দেখাতে বসেছিস? যে ছোটদি তোদেরকে ভরা বাঁধানে নাঙ্গা করেছে, যে ছোটদি এত অপমান করেছে তোদেরকে, হ্যাঁ, তারপরে যে ছোটদির এগেনস্টে তোরা কেস করে মুখ বন্ধ করার চেষ্টা করেছিলিস, যে ছোটদিকে সাত তাড়াতাড়ি তড়িঘড়ি করে আগে থেকে বেল নিতে যেতে হয়েছে, সেই ছোটদির সাথেই তোরা আবার কি করেছিস? লাল লাল খাসির মাংস খাইয়ে তার সাথে একটা সমঝোতার মধ্যে এনেছিস। যে তারপরে আর একজনকে কি, একজনকে তো ডাকিনি আর হাকিনি যোগিনী এরকম নাম দিয়ে দিয়ে তোর বর্ত মানে সম্বোধন করতো, আবার তাদের সাথেও আবার মিলমিশ করিয়ে নিচ্ছিস। তার তোরা সেখানে আর অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের শুধুমাত্র একটা স্ট্রাইক মেরে, ওয়ার্নিং স্ট্রাইক মেরে ভয় দেখাতে পারবি বলে তোরা ভেবে নিয়েছিস। কিসের ভয় রে? কিসের ভয়? তোদের ছবি যদি লোকে সরিয়ে দেয়, তোদের ভিডিও যদি সেখান থেকে হাটিয়ে দেয়, তাহলে আর তোরা কিসের ভয় দেখাবি? এরপরেও তোদের যদি মনে করে মানুষ রোজ জুতাবে, রোজ গালাগালি দেবে, রোজ 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 করবে, নিতে পারবি তো? তোরা নিতে পারবি তো? ন্যাকামি মারতে বসেছিস, ন্যাকামি। ভদ্রভাবে লোকে ভিডিও করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, সেটা তোদের সহ্য হচ্ছে না, মানে তোরা চাইছিস নে আমাদের পোদের মধ্যে লাথি মার, আমাদের লাথি মার, আমরা সেই লাথি খেয়ে তারপরে টাকা ইনকাম করব। আমাদের তো অন্য কোনো ইনকামের পথ নেই, আমরা এখানে নোংরামি দেখাবো, নোংরামি বেচবো, নোংরামি সমস্ত কিছু করব, তারপরেও তোরা বলবি সেই দিয়ে আমরা বেঁচে থাকবো। কারণ তোদের তো মান সম্মান নেই, তোদের পাড়ায়ও কোনো লোক তোদের সঙ্গে সেইভাবে সম্পর্ক রাখে না, কেউ তোদের পাত্তা দেয় না। কারণ তোরা দেখাবে কি? তোদের সম্পর্কে তো লোকে ঢি ঢি পড়ে গেছিলো পাড়ায়, তার জন্য তুই কোনো মানে পাড়ার লোককে তুই তোর ব্লগিংয়ে আনতে পারিস না, তোর ভিডিওতে আনতে পারিস না যে তোর সাথে সম্পর্ক ভালো আছে। কারণ সবাই জানে তুই হচ্ছিস নটি বিনোদিনী একটা। হ্যাঁ, আমি নেকু ম্যান্ডিকেই বলছি, তুই হচ্ছিস নটি বিনোদিনী, তারপরেও তোর এত চোপা আসে। হ্যাঁ, শালা করন্তির লাজ নেই, দেখন্তির লাজ। আমাদের লাজ লাগবে? আমাদের বলতে গিয়ে মনে করতে হবে দুবার যে হ্যাঁ আমরা এই ধরনের কথা বলার আগেও নিজেরা সমঝে যাই, নিজেরা ভালোভাবেই করি। আবার তুই ভয় দেখাতে বসেছিস, জুতোর বাড়ি মেরে না তোর মুখ লাল করে দেওয়া উচিত। কথা বুঝেছিস? ছোট লোক, অসভ্য মহিলা কোথাকারে, যার পুরো পরিবারই হচ্ছে ন্যাস্টি পরিবার, যার পুরো পরিবারই হচ্ছে পুরো ওই বেবুশ্যে এলাকার পরিবারের লোক, তারা আবার কথা বলতে বসিস? হ্যাঁ, ভেড়া বর পাঠা বরটাকে নিয়ে নিজের কুকীর্তিগুলোকে সাফ করার জন্য সেখানে লোককে স্ট্রাইক দিয়ে লোকের মুখ বন্ধ করে দিবি, তাই ভাবছিস? হ্যাঁ, পারবি? অত সহজ? হ্যাঁ, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে, এক লাথি মেরে তোর পিপিলিকার ডানা গজায় মরিবার তরে বের করে দেওয়া উচিত, বুঝেছিস? সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদি সবাই মিলে প্রত্যেক দিন যদি ভিডিও করে তোদেরকে গাতন দেয় না, তখন বুঝতে পারবি তোরা কোন খানে গিয়ে তোরা লুকাবি। হ্যাঁ, মানে আর নছল্লা মারার আর জায়গা পাচ্ছ না, না এখানে নছল্লা করতে বসেছো রাত দিন। মেয়ের ভবিষ্যৎ, মেয়ের যখন মানে নছল্লাগিরি করেছিলে, যখন এরকম উদলা হয়ে নিজেদের সমস্ত কিছু বিক্রি করেছিলে, তখন মেয়ে কি কচি ছিল? মেয়ে জানতো না? মেয়ে সব জানতো, মেয়ে সব বুঝতো। হ্যাঁ, মেয়ের সামনে নোংরামি করেছো, মেয়ের সঙ্গে হুলের সাথে এরকম জড়াজড়ি চাটাচাটি চুমাচাটি সমস্ত কিছু করেছো, মেয়ে জানতো না? মেয়ে জানতো না? মেয়েকে মারিয়াদের বাড়িতে রেখে তারপরে গেছো হুলের সাথে ল্যাপটালেপটি জড়াজড়ি চটাচাটি করানোর জন্য, সিঁদুর নিয়ে খেলা করেছো, সিঁদুর নিয়ে নছল্লাগিরি করেছো, তারপরে আবার ছোটদিকে ফোন করে করে মানে ভিডিও কল করে করে দেখিয়েছো, দেখ আজকে আমি কত সুখ অর্জন করলাম। মেয়ে সেগুলো দেখেনি না, মেয়ে সেগুলো বোঝেনি। তারপরে মারিয়াদের বাড়িতে গিয়ে সেখানে বধূ সেজে, বাবা কি বধূ সাজার শখ! এমনি একটা বিয়ে করা মাল, 12 বছরের বিয়ে করা জিনিস, সেখানে তার আবার বধূ সাজার ইচ্ছা হয়। মানে পোদের মধ্যে দুটো লাথি মারার দরকার এসব জানোয়ার মেয়ে ছেলেদের। বধূ সেজে সেজে সেখানটায় বসে বসে কি করেছে? ভিডিও করে করে সেখানটায় করেছে, ছেড়ে দিয়েছে। বধূ সাজা, কত নছল্লাগিরি করেছো, কত নছল্লাগিরি করেছো, সেগুলো ভুলে গেছো? সেগুলো ভুলে গেছো? সেগুলো মেয়ে আর দেখেনি যে মা আমার কি না রঙ্গবতী, মা আমার কি না কলাবতী? দেখেনি না মেয়ে? মেয়ে বাপের থেকে মেয়েকে আলাদা করে নিয়ে গিয়ে আমি না এই যে মারিয়াদের এই জমির পাশেই আমি জমি কিনবো, বাড়ি করব, মেয়েকে স্কুলে ভর্তি করে দেবো। মেয়ে একবার ওই স্কুল থেকে শ্বশুরবাড়ির জায়গা থেকে আবার এখানে ভর্তি হয়ে গেল, দুদিন মানে স্কুলে যেতে না যেতেই আবার মন ঘুরে গেল, আবার বাপের বাড়িতে দৌড়াদৌড়ি হলো, তারপরে আবার সেখান থেকে আবার ব্যাক টু দা ওই কুটিরে, সৌভাগ্যী কুটিরে ফিরতে হলো। মেয়ে এগুলো দেখেনি? মেয়ে বোঝেনি যে মা আমার কত কিছু করে বেড়াচ্ছে, মা আবার কোথায় কোথায় নটিগিরিগিরি করে বেড়াচ্ছে? তাদের আবার বড় বড় কথা, যা করেছি বেশ করেছি সে বুঝতেই পারছি, আবার সুরসুরানি দিচ্ছ, আবার ওদিকে যাওয়ার জন্য ব্যবস্থা করছো। সেই জন্য তো একজনকে ছোট দি
তুই আমার পাশে থাকলে আমি এরকম অনেকবার করব করব এরকমভাবে বোঝানোর চেষ্টা করছো না? যে ছোটদি তোমার মেয়েকে একদম ভরা বাজারে কত কিছু না করেছে, কত কিছু না বলেছে, তোমার যেগুলো অপূর্ণ রয়েছে তোমার মেয়ে সেইগুলো পূর্ণ করে দেবে। আবার দেখো তোমার মেয়েকে আবার সেইখানে মানে তোমার তোমার অপূর্ণতার জায়গায় তোমার মেয়েকে আবার সেইখানে পাঠিয়ে দিয়ে পূর্ণতা পাওয়ায় কিনা তাই দেখো। সেই জন্যই তো ছোটদির সাথে গলায় গলায় হলায় হলায় হয়েছো, ছোটদির সাথে গলায় গলায় হলায় হলায় হয়েছো না? নিজেরও কত মানে অব্যর্থ জিনিস ছোটদির মাধ্যমে পূর্ণতা পাওয়ানোর চেষ্টা করেছিলে, ছোটদি সেখানে সঙ্গ দিয়েছিল। তুই যা মারিয়াদের বাড়িতে, তুই এখন এখানে থাক, তুই এইভাবে এখন হুলের সাথে ল্যাপটালিপটি কর, ঝাপটাঝাপটি কর, এই সমস্ত করিয়েছে সেই ছোটদি। দেখো আবার সেই ছোটদি তোমার মেয়েকে পগার পা করিয়ে দিয়ে তার মনের ইচ্ছা পূরণ করে কিনা, তোমারও যেগুলো বাসনা অপূর্ণ ছিল সেইগুলো করে কিনা, দেখো সেইগুলো এখন করে কিনা। কারণ যে ছোটদি এত নোংরামি পানা করলো ভরা বাজারে, যাদেরকে এইভাবে অপমান করলো, এইভাবে নোংরা নোংরা কথা তুলে ধরলো, তারপরেও সেই ছোটদির সাথে হলায় হলায় গলায় গলায় করা যায়, তাই না? আর যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, যারা শুধুমাত্র ভিডিও করে তোমার নোংরামিগুলো তুলে ধরেছে, তাদেরকে স্ট্রাইক দিয়ে মনে করছো যে সেখানে তোমাদের সমস্ত কিছু যত কেলোর কীর্তি করেছিলে সব কেলোর কীর্তিগুলো তুমি মুছে দিতে পারবে। অথচ মেয়ে বুঝতে পারছে না যাকে ছোটদি ডেকেছো সে ছোটদির কত যে মানে নোংরা নোংরা ভিডিও করে কত নোংরা নোংরা কথাবার্তা বলেছে, স্যান্ডি ম্যান্ডি নাম করে যে কাদের বলা হয় সেটাও পর্যন্ত মেয়ে জানে, মেয়ে সেটাও পর্যন্ত বলেছে। সেই মেয়ে আর বুঝতে পারছে না, সেই মেয়ে আর বুঝতে পারছে না যে কতটা খতরনাক, কতটা বিষ এই ছোটদিটা, যে কিনা তার বাবা মাকে মানে করেছে। ঠিক আছে, জিয়ে রাখো না ছোটদিকে, দেখো তোমার মেয়েকে পগার পা করানোর জন্য ছোটদি একা কাফি, বলতে বাধ্য হচ্ছি। কারণ যা নোংরা চরিত্রের ওই মেয়ে ছেলে, যেখানে পরকীয়ার গন্ধ শোকে সেখানেই চলে যায়, যেখানেই অবৈধ প্রেম সেখানেই সুরসুর করে নাক ঢুকিয়ে দিয়ে সেখানে গন্ধ শুকতে চলে যায়। তা এই মেয়ে যে শুধু লোককে প্রেম করানো, অমুক করানো, ভাগানো, এ যে মাহি মানে ছোটদি, এটা তো ভালোই বোঝা যায়, এটা তো ভালোই বোঝা যায় যে মিথ্যে কথার আশ্রয় নিয়ে লোককে টুপি পরিয়ে দেয় যাতে করে ওই পরকীয়া প্রেমটা বা কথা হচ্ছে যে ইল্লিগাল সম্পর্কটা যাতে মর্যাদা পায়, সেই জন্য সবার চোখে ধুলো দিয়ে বলে না না এখানে ওরকম কিছু হচ্ছে না, তো এখানে যা হচ্ছে সেটা তো স্বামীতে তাকে মার ধর পেটে, ওই জন্যই তার বউকে বেরোতে হচ্ছে। তা যার এইরকম মন, কদর্য মন, সে তো কত কিছু করতে পারে, সে তো ভালোই বোঝা যাচ্ছে। আর ছোটদির সাথে সম্পর্ক রাখা যায়, ছোটদির ভিডিওগুলো রেখে দেওয়া যায়, ছোটদির সমস্ত কিছু করা যায়, তাই না? অবশ্য ছোটদি কালকে দেখালো কতগুলো ভিডিও সে প্রাইভেট করে দিয়েছে। আহা গো কি ভালোবাসা, কি ভালোবাসার নমুনা তো জল জানত নমুনা, খামাচু ম্যান্ডি বলে কত কিছু 12 ভাত তরকারি করে করে যে কত কিছু দেখেছি বাবা। ওই রকম ভালোবাসার মানে নমস্কার জানাই, ওই রকম ভালোবাসার দরকার নেই, ভালোবাসা ছি। হ্যাঁ, তারপরে আবার এই রকমভাবে টাইটেল থামলেলে খেলতে হচ্ছে, ছি 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 ছি। বলছি নটি আর কত নটাঙ্কিগিরি করবি রে, আর কত নটাঙ্কিগিরি দেখাবি, এবার থাম। একটা বাড়ির, একটা ব্রাহ্মণ বাড়ির তো বউ, কম তো নটাঙ্কিগিরি করিসনি, কম তো নোংরামিগিরি করিসনি। ব্রাহ্মণ বাড়ির বউ হয়ে শূকরের মাংস খেয়েছিস, তাই না? মানে সমস্ত দিক দিয়ে তুই মানে একদম নোংরামি করার দিক দিয়ে একদম সবার ওপরে। তারপরে আবার লোককে ধমকি চমকি দিতে বসেছিস না, প্রত্যেক দিন তোকে ভিডিও করে না এইরকম গাঁতম দেবো ভিডিও করে। অসভ্য ছোট লোক, 3rd ক্লাস মেয়ে ছেলে কোথাকারে, লোককে আজকে ভয়ে দেখাতে বসেছে। চাল চাল ফট ফট ফট, এই নোংরাটাকে একদম ইউটিউব থেকে পুরোপুরি নাম নিশ্চিহ্ন করে ফেলা উচিত। এই নোংরাটাকে, নোংরামি করেছে, নোংরামি দেখিয়েছে, তারপরে আবার লোককে আবার ধমক চমক দিতে বসেছে, চাল ফট। যাকগে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেশি বেশি করে শেয়ার করে রেখো। যাকগে, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, তাহলে অবশ্যই আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সাথে। বাই, টাটা।